আজকে রাতে আমরা সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে খাবো। মুড়ি পাটি খুবই ভালো লাগে, বিশেষ করে চানাচুর, পেঁয়াজ মরিচ, আদা, লেবু দিয়ে মাখালে খুবই ভালো লাগে। এদিকে নুরসালাম ভাইকে আমরা আগে দাওয়াত দিয়ে রেখেছিলাম যে মাগরিবের নামাজ পড়ে এসেই যাতে আমাদের সাথে অংশগ্রহণ করে। মাগরিবের নামাজ পড়ে আমরা সবাই মিলে একসাথে কাজে লেগে পড়লাম। বিশেষ করে ছোট ভাই ভাইস্তিরা তারা দ্রুত পেঁয়াজ মরিচ আদা লেবু কেটে ফেলছে। এদিকে সরিষার তেল এবং চানাচুর এই দিয়ে মিক্সার করে মাখানো হবে। অনেকেই কাজ করছে, অনেকেই বসে রয়েছে। বিশেষ করে আমরা সবাই মিলে হাতে পাতে কাজ করছি। আমি একটু ব্যস্ত রয়েছি, বিশেষ করে একটু আমার বাড়িতে যেহেতু বাড়ির সামনে কাজ হচ্ছে, বাড়ির ভিতরে একটু কাজ রয়েছে, এজন্য এদেরকে আমি কাজ বুঝিয়ে দিয়েছি এবং তাদের বলছি যে এভাবে কাজ করতে। ওরা দ্রুত অভিজ্ঞ মানুষের মতো দ্রুত কাজ করে ফেলছে। বিশেষ করে এই যে লেবু চিপা হচ্ছে, লেবুর পরে আদা কেটে দেওয়া হচ্ছে, এভাবে এই যে মশলাপাতি রেডি করা হয়েছে। এরপর ডোলে চিকটি মাখাচ্ছে সাইফুল, সুন্দরভাবে মিক্সার করা হলো। আমি একটু বাড়িতে কাজ থাকার কারণে একটু দূরে রয়েছে, বিশেষ করে তোদের পাশে রয়েছে, দিক নির্দেশনা দিচ্ছে এবং কাজ চালিয়ে যাচ্ছে। ওরাও পর্যায়ক্রমে দ্রুত কাজ করছে। বিশেষ করে এখন চানাচুর দিল 2 প্যাকেটই, ঢেলে দিল চানাচুর, ঢেলে সরিষার তেল দিয়ে যে সুন্দরভাবে মাখানো হয়েছে। এরপরে কিছু মশলাপাতি নিয়ে আসে, পান সস বা টমেটো সস, এভাবে যে সস দিয়েছে, কিছু কিছু লুডুস মাখানো যে মশলা থাকে সেই মশলাও দেওয়া হলো। বিশেষ করে আজকে খুব ঘ্রাণ বেরোয়েছে এবং টেস্টি হবে এই চানাচুর মাখা। একসাথে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। এরপরে চানাচুর মিক্সার করার পরে এর মধ্যে মুড়ি দেওয়া হলো। মুড়ি দিয়ে আস্তে আস্তে লাড়তে হচ্ছে। মুড়ি প্রায় 1 কেজি, তো এই জন্য এই গাবলাতে ধারণ ক্ষমতা খুবই কম। এজন্য গাবলা আরও আরেকটি আনার প্রয়োজন বোধ করলাম। এই যে ছোট একটি গাবলা আনলাম, কিন্তু এসে একটু দুর্ঘটনা ঘটে গেল, তেল সব পড়ে গিয়েছিল। তবে সমস্যা নাই, কাজ করতে যেয়ে কিছু এরকম অসাবধানতা বশত হতেই পারে। আমরা সেটাকে মেনে নিয়ে আবারও কাজ শুরু করে দিলাম। আবারও বাড়ি থেকে তেল নিয়ে আসলাম। তেল নিয়ে এসে গাবলার মধ্যে মিক্সার করে প্রথম গাবলা নুরসালাম ভাই দিয়েই উদ্বোধন করলাম বা শুরু করলাম। পরে দেখলাম যে ছোট ছোট গাবলা দিয়ে হচ্ছে না। বাড়ি থেকে বড় একটি গাবলা নিয়ে আসলাম, অনেক বড়। সেই গাবলার মধ্যে সমস্ত মুড়িগুলোকে ঢেলে একেবারে মশলাপাতি আবারও নতুন করে, অর্থাৎ বেশি বেশি করে দিয়ে ডোলে একটি মাখাচ্ছে সাইফুল। দেখতে খুবই ভালো লাগছে। সবাই মিলে এই যে এখন কিছুক্ষণের মধ্যে আমাদের মাখানো কাজ হয়ে যাবে। সবাই মিলে একসাথে খেতে বসবো। এক গাবলাতে সবাই একের সাথে খেতে খুবই মজা। এই যে খাবার শুরু করে দিয়েছে। নুরসালাম ভাই হা করে প্রথমে খেয়ে নিলেন। এরপরে বাচ্চারা, অর্থাৎ আমার যে ভাইস্তি এবং ছোট ছোট ভাইরা রয়েছে, এরা সকলে মিলে এই যে একসাথে খাবার শুরু করে দিয়েছে। আমি আগেই বলছিলাম যে আমি একটু ব্যস্ত রয়েছি, এজন্য আমি সার্বিকভাবে আসতে পারছি না, বা আসলেও বাড়িতে আবারও চলে যাচ্ছে ভিতরে। বাইরে প্রোগ্রাম চলছে, পার্টি চলছে। আমি কিছুক্ষণের মধ্যে আবারও চলে আসব। তাদের বলেছি, তারা খাচ্ছে। আমি বলে গিয়েছিলাম যে তোমরা খাও, আমি আসব। এদিকে সবাই মিলে খাচ্ছে, কেউ শুষাচ্ছে, কেউ বা ঘেমে গিয়েছে। অর্থাৎ এখন খুবই গরম পড়ছে সন্ধ্যার সময়। যেহেতু এই যে চানাচুর মরিচ পেঁয়াজ দিয়ে মাখানো, খেতে একটু গরম লাগে, এজন্য অনেকেই ঘেমে যাচ্ছে, তবে কেউ থামাচ্ছে না। এরপরে আমি চলে আসলাম, এসে সবার সাথে অংশগ্রহণ করলাম এবং একসাথে খাচ্ছে। সবাই মিলে আনন্দ এবং উপভোগ করছি এই খাওয়াটাকে। রাতের বেলা মুড়ি মাখানো খাওয়ার পার্টিটা বা রেসিপি সুন্দর হয়েছে। আমরা সবাই মিলে খেলাম এবং সবাই মিলে আলোচনা করলাম এরকম প্রোগ্রাম মাঝে মাঝে হবে। তবে আবহাওয়া এবং সবাই সুস্থ থাকলে সবাই আশা করি এরকম হবে। আমরা যে 1 গাবলা মাখাইছিলাম সেই 1 গাবলা পুড়ে গিয়েছে। এদিকে নুরসালাম ভাইকে যে অংশটুকু দিয়েছিলাম সে খেতে পারি নাই এবং সহযোগিতা করছি। সবাই তাদের এই যে খাওয়ার পরে সবাই একে একে সবার রিয়াকশন জানাচ্ছে। কেউ হাত উঁচু করে বলছে খুব সুন্দর হয়েছে, কেউ বা ঝালের স্টাইল দেখাচ্ছে যে সুস্বাদু।